খাবারের ভিন্নতা কার না ভালো লাগে? সবসময় একই ধরনের খাবার খেতে, খেতে মুখে যখন অরুচি চলে আসে তখন কিন্তু এই ধরনের খাবার একটা ট্রাই করতেই পারেন। তো আজকে তৈরি করছি ডিম আর ফুলকপির কোরমা। আলহামদুলিল্লাহ এত মজার ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলুন ঝটপট ডিম আর ফুলকপির কোরমা আজকে তৈরি করা যাক। ১ম এই হাঁড়িতে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, প্রায় ১ কাপ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এটা উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আবার একই প্যানে দিয়ে দিয়েছি আবার কিছুটা ঘি। তারপর এখানে সিদ্ধ করে রাখা ৪ টা ডিম দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ, দিয়ে দিয়েছি লবণ। এখন সবকিছু খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। তো ডিম ভাজাটা কিন্তু আপনারা সবসময়ই জানেন, এটা খুবই ইজি একটা ব্যাপার। তো হালকা করে ভেজে আমি উঠিয়ে নিচ্ছি। বেশি কালার কিন্তু আনিনি। আবারও একই প্যানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ফুলকপি। তো এখানে ফুলকপি আমি প্রায় ৭ থেকে ৮ টুকরো দিয়ে দিয়েছি। আর টুকরোগুলো কিরকম করেছি এটাও দেখতে পেয়েছেন। তো এটাও ভাজা শেষ। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন তৈরি করছি একটা স্পেশাল মসলা। এজন্য নিয়ে নিয়েছি কাঠবাদাম, কাজু বাদাম, নিয়ে নিয়েছি কিশমিশ, লং, তারপরে জয়ত্রী, এলাচ, দারচিনি, বেশ কিছু টমেটো আর হচ্ছে ভেজে রাখা পেঁয়াজ। এখন এই সবগুলো আমি খুব ভালোভাবে বেটে নিচ্ছি গ্রাইন্ডারে। সামান্য একটু পানি দিয়ে এটা বেটে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চলে এলাম মূল রান্নায়। তো হাঁড়িতে আবারও দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ঘি। এখন আমি দিয়ে দিয়েছি আদা আর রসুন বাটা ২ চা চামচ পরিমাণ। তো এখন আদা রসুনটা ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা চলে যায়। তো ভেজে নেওয়ার পর আগে থেকে বেটে রাখা সেই মসলাটা আমি এড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মসলার কালারটা কত সুন্দর এসেছে। এখন এটা কিছুক্ষণের জন্য ভেজে নেব আর একটু কষিয়ে নেব। তো সামান্য একটু পানি দিয়ে মসলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এখন আগে থেকে ভেজে রাখা সেই ডিম আর হচ্ছে ফুলকপিটা আমি এখানে এড করে দিচ্ছি। এখন আমি যেহেতু লবণটা এড করতে ভুলে গিয়েছি, এই মুহূর্তে দিয়ে দিয়েছি কিছুটা লাল মরিচের গুঁড়ো আর হচ্ছে লবণ। তো আপনারা যদি ঝালটা একটু বেশি খেতে চান তাহলে ঝালটা দিয়ে দেবেন। আর হ্যাঁ, চিনি অল্প একটু পরিমাণ দিয়ে দেবেন। আর যারা মিষ্টি অতটা পছন্দ করে না তারা স্কিপ করবেন। কেননা বাদাম যেহেতু দিয়েছি, বাদাম থেকে কিন্তু মোটামুটি ভালো একটা মিষ্টি, মিষ্টি ভাব চলে আসবে। সেই সাথে কিসমিসও তো দিয়েছি। যাই হোক, এখন কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি গুলিয়ে নেওয়া দুধ। তো আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এখানে। এখন সবকিছু খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি আর জাল করে নিচ্ছি। তো আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট। এখন দিয়ে দিচ্ছি টালা জিরের গুঁড়ো উপর থেকে। আর এত মাখা, মাখা হয়েছে আর লোভনীয় হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো আর ১ থেকে ২ মিনিট রেখে এটা আমি নামিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ মজার একটা খাবার তৈরি হয়েছে। এত লোভনীয় যে স্বাদ হয়েছে এর, এটা আপনারা তৈরি না করলে একেবারেই বুঝবেন না। অবশ্যই বাসায় তৈরি করবেন এই ডিম ফুলকপির কোরমা। আলহামদুলিল্লাহ খেয়ে অবশ্যই আপনারা বলতে বাধ্য হবেন যে এটা অনেক টেস্টি ছিল। অবশ্যই পাশে থাকবেন।